প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশের যে যেখান থেকে দেখছেন, আমি আপনাদের সাথে আছি কবি শেখ উমর ফারুক বিন জমির। আপনারা জানেন আমার পোর্টাল, আমার মিডিয়া, আমার চ্যানেল সবসময় সদা সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে। সততা, ন্যায়, নিষ্ঠা আর ইনসাফের কথা বলে খাদেমুল ইসলাম শেখ উমর। আপনারা অবশ্যই ভালো আছেন, আমি দোয়া করি আপনারা ভালো থাকবেন। রমজান উপলক্ষে আহ, সবার কাছে দুয়ার মুহতাজ রইল যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সকলে মিলে রমজানের যে রোজা আছে তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন, নামাজ পড়বেন, তারাবি নামাজ আদায় করবেন, পরিবার পরিজনকে নিয়ে ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন, সেটাই প্রত্যাশা। মুসলিম উম্মার জন্য মঙ্গল কামনা করি, আমার জন্য সকলে দোয়া করবেন। সাথে আছেন একজন বয়স্ক মহিলা, ওনার বাড়ি পূর্ব ভাদইয়া মাসুলিয়ার সারবানু। দেখতে পাচ্ছেন উনি 65 বছর বয়স্ক একজন মহিলা। উনি বিচারের জন্য, সহযোগিতার জন্য আমার কাছে এসেছিলেন এবং উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমাকে নাতি বলে সম্বোধন করেন। সুতরাং আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আগামীকাল থেকে নির্বাচন উপলক্ষে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে 3 দিন ব্যাপী মোটর সাইকেল এবং পিকআপ ভ্যান সহ অন্যান্য যে গাড়িগুলো রয়েছে যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আপনারা দেখবেন এখন ভোটের দিন বন্ধ থাকবে ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস, এমনকি ট্রাকও। কোন দিন কি বন্ধ থাকবে, কোথায় চলাচল করা যাবে, সবকিছু স্পষ্ট করে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের মতে ভোটের মাঠে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই যানবাহনের উপরে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত মোটর সাইকেল চলাচল বন্ধের বিষয়টি। কমিশনের নির্দেশনা অনুযায়ী 10 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত টানা 72 ঘন্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল পুরোপুরি নিষিদ্ধ থাকবে। এই সময়ে পাড়া মহল্লায়, অলিগলি হোক কিংবা শহরের ব্যস্ত সড়ক, কোথাও মোটর বাইক চলবে না। নির্বাচনকালীন সময়ে দ্রুত চলাচল এবং বিশৃঙ্খলার আশঙ্কার কারণে মোটরসাইকেলকে পূর্ণ যানবাহন হিসেবে বিবেচনা করা হয়। তাই অতীতের মতো এবারও এর উপরে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোট। নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন চলাচলে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা জানিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে কৌতূহল। এমন পরিস্থিতিতে দূরপাল্লার বাস চলবে কিনা সে বিষয়ে নতুন ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি। মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনের আগের দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে। 10 ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও 11 ফেব্রুয়ারির টিকিটের চাহিদা তুলনামূলক কম। এছাড়াও ভোটের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি অধিকাংশ বাস সার্ভিস বন্ধ থাকতে পারে। মূলত পরিবহন শ্রমিকরা ভোট দেওয়ার জন্য ছুটিতে থাকায় এই সাময়িক বিরতি ঘটবে। তবে ভোট দিন শেষে রাতে পুনরায় বাস চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় মালিক সমিতি। সড়ক পরিবহন ও সেতু যখনই এদেশে ঘনিয়ে এসেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তখনই বন্ধ করে দেওয়ার ঘোষণা এলো বাস এবং সাধারণ মোটর বাইক এবং যান চলাচলে। আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করি যে যদি দূরপাল্লার বাস একদিনের জন্যও বন্ধ রাখা হয়, তাহলে দূরবর্তী অঞ্চল থেকে মানুষজন তাদের পরিবার পরিজনের সাথে মিলিত হতে পারবে কিনা। আমরা আরও জানি যে বিকাশ গত পরশু রাত 12টা থেকে বিকাশের যে এজেন্ট ব্যাংকিং রয়েছে সেখানে ক্যাশ ইন ক্যাশ আউটের মতো পরিষেবাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তাই আমরা বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ যারা প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বনাধীন রয়েছেন তাদেরকে, যে আপনারা অতি শীঘ্রই এর কোনো সুরাহা বা জনমনে আশঙ্কা থেকে নিষ্কৃতির জন্য ভালো কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। এতক্ষণ সাথে ছিলাম খাদিমুল ইসলাম শেখ উমর মিডিয়া থেকে, আমি কবি শেখ উমর ফারুক বিন জমির।
হবিগঞ্জ সদর, সিলেট, বাংলাদেশ।